হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজাতে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তা আজকে আমার ইচ্ছে করছিল একটু বিকালে পকোড়া কচুরি, আমাদের এখানে কচুরি বলে। তো এই যে কচুরি বানানোর জন্য আমার অনেক ইচ্ছে করছিল খাওয়ার জন্য। তো চলে আসলাম রান্না করে। তো এই যে ছোলা ডাল নিয়ে ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখে দেবো। তো বিকালে বানাবো, ভিজিয়ে রেখে দিলাম। তা আবার চলে আসলাম বিকালে। ছোলা ডালটা দেখো 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে আছে। তো এই যে দেখো, তো এটা ভিজে গেছে, একটু জলটা ফেলে দেবো, ফেলে তারপরে চলে যাবো মিক্সি। তো এই ডালটা নিয়ে নেব মিক্সির মধ্যে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা, আর এটাকে পিষে নেব। তো বেশি মিহি করবো না, একদম দারদারা টাইপের পিস। তো এটা হয়ে গেল। তো এবার বাটি মাঝে নিয়ে নিলাম, একটু ভালো করে মিলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাউডার, হলুদ পাউডার, নুন, কালো জিরে, খানেওয়ালা সোডা আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে এটাকে ফেটে তারপরে যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তো ওই যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এক একটা করে ছোট ছোট করে দিয়ে দেবো তেলটাতে। আর এটাকে লাল লাল করে একদম সুন্দর করে ফ্রাই করবো, মিডিয়াম টু হাই ফ্লেমে। আর এই সাইডে আমি একটু চা বানাবো। তো এই যে দিয়ে দিলাম 1/2 কাপ জল, আর জলের মধ্যে জলটা বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো লং, আদা, ইলাচি, গোলমরিচ, আর একটুখানি দালচিনির টুকরো। এটাকে হালকা ক্রাশ করে জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো। আর এটা পকোড়াটা একটু নাড়াচাড়া করে না, তারপর দিয়ে দেবো ওটার মধ্যে দুধ। এবার দুধটা একটুখানি ফুটেছিল, তারপরে চিনি দিয়ে দিলাম, তারপর চা পাতা দিয়ে দিলাম, আর একটা মিল্ক কিট দিয়ে দিলাম। দুধ দেখো চাটা ফুটে গেছে আমার, আর এখানে আমার পকোড়া भी হয়ে গেছে। পকোড়াটা নামিয়ে নেব। এই যে চাটা ছেঁকে নিলাম। আর দেখো আমার আজকে তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই বাই।